আজকের ভিডিওটা শুরু করছি বারাতাং আইল্যান্ডকে কেন্দ্র করে। আন্দামানের একটা বিশিষ্ট আইল্যান্ড বারাতাং আইল্যান্ড, যেখানে পাওয়া যায় জারোয়া প্রজাতির সব মানুষদের। আর এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট দেখার মতো। আজকে ভিডিওটা এটা নিয়ে শুরু করছি। আর কিভাবে গেলাম, কিভাবে পৌঁছালাম, কি কি ঘুরলাম, সব আজকের ভিডিওতে থাকবে। আমি সোনিয়া চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, অনেক অনেক ইনফরমেশন রয়েছে আজকে বারাতাং আইল্যান্ড সম্পর্কে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ভোর 3:30। এই যে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বারাতাংয়ের উদ্দেশ্যে। 3:30 গাড়ি আসবে, আমাদের চলে এসেছে অলরেডি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি বারাতাং যাওয়ার উদ্দেশ্যে। এখন বারাতাং যাবো, আর সারাদিন কি কি হচ্ছে ওখানে, কি দেখছি, নতুন রকম একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা এখন থেকে শুরু করেছি, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো চলে এসছে আমাদের গাড়ি। দেখো বাইরেটা একদম ঘুটঘুটে অন্ধকার, আর আমরা এখন প্রায় 1.5 ঘন্টা জার্নি করে পৌঁছাবো হচ্ছে বারাতাং চেকপোস্টে। তো এই চেকপোস্টে পৌঁছে গেছি, আর এখানে এসে যেটা দেখলাম, এত ভোরবেলাতেও মানে সূর্যই এখনো ওঠেনি, কিন্তু এখানে একটা মেলার মতো, মানে প্রচুর দোকান পাশার সব ব্রেকফাস্ট নিয়ে বসেছে। ইডলি, ধোসা এগুলো এখানে পাওয়া যাচ্ছে, চা টা সব কিছু অ্যাভেলেবেল, টয়লেটও অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে সিস্টেম রয়েছে, চেকপোস্টে 6:30টার সময় চেকপোস্টটা খোলে, আর তখনই সব গাড়িগুলো পরপর যায়। তো আমরাও এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মানে বাইরের পরিবেশটাকে এনজয় করছি। গাড়ি থেকে নেমে গেলাম, আর খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওয়েদারটা বেশ ভালো। তো এনার কাছ থেকে আমরা একটু চা টা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর ইতিমধ্যে সকাল হয়ে গেল, আর এই হচ্ছে সকালের মানে পরিবেশ। এত গরমের ওয়েদার, মানে আমরা ফেব্রুয়ারিতে গেছিলাম, ওয়েদারেও কিন্তু সকালবেলা বেশ ঠান্ডা লাগছে, চারিদিকে সবুজে ঘেরা গাছপালা, আর বেশ ভালো লাগছে। তো আমরা এখন ওয়েট করছি হচ্ছে চেকপোস্ট খোলার মানে উদ্দেশ্যে। জাস্ট ভিড়টা দেখো, সকাল সকাল, মানে এখন বাজে ভোর 5:15, মানে সকাল 5:15। ভোর কেন বলবি, আমরা ভোরে ভোরে বেরিয়েছিলাম 3:30টার সময়। আর জাস্ট ভিড়টা দেখো, প্রচুর প্রচুর গাড়ির লাইন। আমাদের গাড়িটা হচ্ছে এটা 63 নম্বর গাড়ি। সামনে আরো 62টা গাড়ি রয়েছে, অ্যান্ড পিছনে আরো গাড়ি আছে। এই যে লাইন। সকাল 6টার সময় হচ্ছে ইয়ে হলে হয়, মানে চেকপোস্টটা খোলে, আর চেকপোস্টে সব গাড়ি একসাথে যায়। ভেতরে পুলিশ পাহারা থাকে, পুলিশের গাড়ি সামনে পেছনে থাকে। মাঝখানে সব গাড়িগুলোকে কার্ড দিয়ে নিয়ে যাওয়া হয় ট্রাইবস গুলোকে দেখার জন্য। লাক ভালো থাকলে ট্রাইব দেখা যায়, লাক খারাপ থাকলে দেখা যাবে না। তারপর কিছু দূর বোটে গিয়ে দেখতে লাগবে হচ্ছে লাইমস্টোন কেভ। তো খানিকক্ষণ অপেক্ষা করার পর খুলে দিয়েছে চেকপোস্ট। আর এখানে আরেকটা সিস্টেম রয়েছে, কোনো গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করতে পারবে না, সবাই নর্মাল স্পিডেই যাবে। বা কেউ কখনো ট্রাইব দেখলেও গাড়িকে থামাতে পারবে না, নর্মাল স্পিডই চলবে, তোমাকে চলন্ত অবস্থাতেই ট্রাইব দেখতে হবে। তো আমি তো চোখে পলকই ফেলছিলাম না কখন আমি ট্রাইব দেখবো, ঘন জঙ্গল একদম। তো কিছু দূর যাওয়ার পরে আমি এক ঝাঁক ট্রাইব চলন্ত অবস্থাতে দেখে ফেলেছি। ওদের তো ছবি তোলা নট অ্যালাউড। তো আমাদের বাকিতে 3জন যে ছিল, মানে আমার হাজব্যান্ড আর বাকি 2জন ছিল আমাদের বন্ধুরা, তারা কিন্তু দেখতে পারিনি। তো যাই হোক, আমার লাকটা ভালো ছিল বলে আমি ট্রাইব দেখে নিয়েছি। এখন আমরা কিছু দূর 1.5 ঘন্টা যাওয়ার পরে আমরা এখন একটা আইল্যান্ড ক্রস করব। এই আইল্যান্ডটা ক্রস করতে 10 মিনিটের আমাদের আবার জাহাজে করে যেতে হবে। আর সেই এখন জাহাজে করে ক্রস করব, দেন আমরা পৌঁছাবো হচ্ছে বারাতাং আইল্যান্ডে। এই আইল্যান্ড থেকে বারাতাং যাওয়ার জন্য একটাই উপায়, এই হচ্ছে এই জাহাজটা। আর দেখো গাড়ি টাড়িগুলো সব এই জাহাজে তুলে নিচ্ছে। তারপর আমরা সবাই যাব বারাতাং এর উদ্দেশ্যে। 10 মিনিটের যাত্রা, 10 মিনিটের রাস্তাটাও কিন্তু খুব সুন্দর থাকে, মানে চারিদিকে ম্যানগ্রোভ ফরেস্ট, গভীর সমুদ্র, আর তার মাঝে আমরা ক্রস করছি হচ্ছে আইল্যান্ডটা। প্রায় 10 মিনিট সমুদ্র কাটিয়ে আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে বারাতাং আইল্যান্ডে। আর এখান থেকে 8 ঘন্টা আবার রয়েছে বোটে সাফারি, দেন আমরা পৌঁছাবো হচ্ছে লাইমস্টোন কেভে। তো এই যে এটা হচ্ছে বারাতাং আইল্যান্ড, একদম অন্যরকম একটা জগৎ। আর আসার সময় যে রাস্তার যে দৃশ্য আর এত সুন্দর, মানে আমি তোমাদেরকে বারবার করে বলছি যে আন্দামান এসে যদি বারাতাং ট্যুর তোমরা ক্যান্সেল করো তাহলে ভীষণ ভুল করবে। বারাতাং তোমাদের ম্যান্ডেটারি, বারাতাংকে তোমাদের ট্যুর প্ল্যানে রাখতেই হবে।
এই বারাতাং আইল্যান্ডে পৌঁছানোর পর এখন আমাদের 8 ঘন্টা রয়েছে বোটে সাফারি। 8 ঘন্টা করে বোটে গিয়ে আমরা তারপর লাইমস্টোন কেভে পৌঁছাবো। মানে জার্নিটা অনেকটাই হেক্টিক কিন্তু খুব সুন্দর। এই 8 ঘন্টা যাত্রাপথের মাঝেও আমরা কিন্তু ট্রাইব দেখেছি। ওরা নৌকো করে যাচ্ছিল আর কি জলপথে। তো খুব ভালো লাগছিল। আর ওদের তো ফটো তোলা অ্যালাউড না, তো সেজন্য তুলতে পারিনি, তোমাদেরকে দেখাতেও পারলাম না। আর এটা হচ্ছে সেই ম্যানগ্রোভ ফরেস্ট যার মাঝখান দিয়ে যেতে হয় সেই লাইমস্টোন কেভে। এই জায়গাটা এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চারিদিকে সব ম্যানগ্রোভ ফরেস্ট আর তার মাঝখান দিয়ে আমাদের বোটটা যাচ্ছে। মানে মনে হচ্ছে একদম অন্য একটা জগতে চলে এসেছি। ভালো ভিডিও মানে বারাতাঙের ভিডিও হবে আমার একদম এক্সেলেন্ট ভিডিও। আমি কালকে জার্নির জন্য বারাতাঙে আসতে চাইনি, ভাবলাম যে এত জার্নি করে আসতে হয় গাড়িতে, তো এতদিন ঘোরার পরে আমি আর মানে আসতে চাচ্ছিলামই না, বারাতাং যাবো না। বাট আমি যদি বারাতাং না আসতাম, সিরিয়াসলি ভেতরে তো অনেক কিছু আছে আরো। আমি জারোয়া প্রজাতিও দেখেছি, ট্রাইবস, ওই গাড়ির থেকেও দেখলাম। আবার এখানে যখন আমরা জল দিয়ে আসছিলাম তখন দেখি নৌকা করে যাচ্ছিল, ওটাও দেখলাম। আর ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে যে এই যে জারোয়া যে মানে আমরা যে আসলাম, এত সুন্দর তোমাদেরকে আমি মানে তোমরা যদি না দেখলে বুঝতে পারবে না। মানে আমার আন্দামান সার্থক হয়ে গেছে। এই বারাতাং না আসলে পুরা মিস। মানে আমি ডেফিনেটলি রেকমেন্ড যে তোমরা বারাতাং আন্দামান আসলে অবশ্যই বারাতাং দেখো, মিস করো না। ব্রিজ ধরে আমরা যাচ্ছি এখন লাইমস্টোন কার্ভের দিকে। চলো তোমাদের এখন লাইমস্টোন কার্ভটা দেখাই। বাবু কিরকম এক্সপিরিয়েন্স বলো? খুব সুন্দর। জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন লাইমস্টোন কেভে। হেঁটে 1.5 কিলোমিটার হাঁটতে হবে, তারপর ওই কেভটা। আমাদের গাইড আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কোথায় কি আছে না আছে। অনেক রকম গাছ আছে, সঙ্গে গাছের নাম লেখা আছে গাছের গায়ে, প্লাস ওদের সাইন্টিফিক নেমও রয়েছে বোঝার জন্য। এখানে কি বললো ধান চাষ হয়। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইন ধরে সবাই যাচ্ছি আমরা লাইমস্টোন কেভের দিকে। আর এই যে জমিটা, এই জমিতে হচ্ছে ধান চাষ হয়। আন্দামানে যে ভাত গুলো পাওয়া যায়, কিন্তু এখানেও চাষবাস আর কি হয়, যেটা আমাদের গাইড বললো, মানে অ্যাজ পার দ্য গাইড ইনফরমেশন। আছে 200 মিটার, অনেকটা জঙ্গলের রাস্তা পার করে আমরা লাইমস্টোন কেভের দিকে আগাচ্ছি। আর উঁচু নিচু খুব খারাই পথ, আমি তো একবার পড়িয়ে গেছি। খুব সুন্দর। এই যে লাইমস্টোন কেভ, আর 200 মিটার একদম জঙ্গল। রাস্তাটা খালি তোমরা দেখো জাস্ট, কতটা সরু, কতটা সংকীর্ণ, ঠিক আছে। আর এত উঁচু নিচু ম্যানোগ্রোভ। এই দেখো রাস্তা, ম্যানোগ্রোভের যে ইয়েগুলো, তোমাদের কি বলবো এটা, আরে মূলগুলো এত মানে রাস্তার মধ্যে ছড়ানো, হাঁটাটাই দেয়, হাঁটা চলা যায় না। আমি তো বারবার ওদের থেকে পিছিয়ে পড়ছি, কারণ ভিডিও করতে হবে আমাকে, তোমাদেরকে দেখাতেও হবে, আবার নিজেকেও দেখতে হবে, সবকিছু মিলে আমি একদম পিছিয়ে পড়েছি। যাই হোক, আবার লাইমস্টোন ক্যাফে গিয়ে ভিডিও করছি, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। পথগুলো দেখো তোমরা জাস্ট, এই সংকীর্ণ পথ দিয়ে হেঁটে যেতে লাগছে আমাদেরকে। এই দেখো, গুহাতে ঢুকছি, কোথায় যে ঢুকছি নিজেরাও জানি না। পৃথিবীর কোথায় কোন কোনায় কি কি জিনিসপত্র আছে, জাস্ট অবাক করা ব্যাপার। এই দেখো, জাস্ট দেখো, একটা মানুষ এখানে নেই। ফাইনালি এই যে ফাইনালি কেভে পৌঁছে গেছি।
सब दिख रहा है स्टोन का ब्लैक, ये सब डैमेज हो गए हैं। इसमें जो है रेन वाटर सनलाइट ड्राइनेस होती है, इसीलिए स्टोन जो है डेड हो गए, इसमें जो है बंद हो गए, फाउंडेशन जो रुक गई। और अंदर 40 मीटर रहेंगे जहाँ से शुरू होगा अंधेरा होगा, वहाँ से 40 मीटर व्हाइट कलर में जो लाइम स्टोन। और इसमें जो फॉर्मेशन होता है, और ऊपर देखेंगे पेड़ है, वो पेड़ के अंदर रूट से पानी आती है ना, तो उसी में जो फॉर्मेशन होता है, कैल्शियम जमा होता है। और उसी में जो है स्ट्रक्चर बन रहा है, अलग अलग डिफरेंट डिफरेंट शेप में दिखेगा। तो आप लोग को इमेजिनेशन करना है, अलग अलग शेप का दिखेगा। और अंदर अंधेरा होगा, मोबाइल में फ्लैश नहीं करेंगे। আমরা আসলাম হচ্ছে লাইমস্টোন কেভে। এই যে কেভটা পুরো ভেতরটা অন্ধকার, লাইট মানে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপর যেতে হবে। চলো যাই, রাস্তাটার অবস্থা খুবই খারাপ। দেখো, জাস্ট লুক এট দ্য ভিউ। সব কেভ। यहाँ से शुरू है, तो पेज जो है 40 मीटर चाहिए, 60 मीटर ब्लैक है, 100 मीटर में पूरा, वो सब जो है डेड स्पॉट है, इसमें जो है अभी लाइट हुआ है। उल्टा और ये सब जो है दिख रहा है ना, सब बढ़ रहे हैं, इसमें जो फॉर्मेशन होते रहते हैं। इसमें देखेंगे ऊपर में जंगल फॉरेस्ट है, वो ऊपर से जो अंदर ट्रीज होता है ना, तो उसमें वाटर आता है, रेन वाटर होता है, तो अंदर से कैल्शियम जमा होता है। और इसमें जो फॉर्मेशन होता है अलग अलग डिजाइन का शेप भी बना हुआ है, तो इसमें आप लोग को इमेजिनेशन करना है। और बहुत जगह में देखेंगे साइनिंग होगी, वो सिलिका माइका से। इधर देखिएगा एक स्ट्रक्चर बना है, बैक बोन होता है ना, रीड की हड्डी, स्पाइनल कोड, वो जैसे डिजाइन बना हुआ है। फोटो भी लीजिए, ভীষণ সুন্দর। जेली फिश। जेलीफिश है। तो सभी सामने आ जाइए, पूरे दर्शकों। वो देखो सादा मैडम कहाँ है? सही है, चलो रुकिए, हमारा ग्रुप छोड़ के मत जाइए। यहाँ पर रुक जाइए। आप लोग यहाँ से इधर देखेंगे मंदिर में जो होती है ना, बजाते हैं, पूजा करते हैं, शंख जो है ना डिजाइन में बना हुआ है, शंख की शेप का शंख। और ऊपर में देखेंगे जो डालते हैं ना घरों में लाइटिंग, हाँ झूमर 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 लाइटिंग। শঙ্খ ঝুমর শঙ্খ কই? এই যে ও, और माइका साइनिंग दिख रहा है ना, ये देखिएगा चमक माइका, जगह। चमक दिख रहा है, बहुत जगह में देखेंगे, जगह जगह पे साइनिंग ज्यादा करते हैं। আগে দিলাম उसमें सिलिका माइका होती है, सिलिका माइका इसमें ज्यादा होता है, सिलिका माइका माता, तो उसी में साइन हो रहा है। সুন্দর চমকাচ্ছে গ্লেস দিচ্ছে সিলিকার জন্য। हाँ, सिलिका। চুলার জন্য এই যে শঙ্খ টাইপের, এই শঙ্খ আগে আছে। শঙ্খ টাইপের, শঙ্খ টাইপের, চলো সামনে থেকে, সামনে দেখি, সামনে দেখি। এই যে ঝুমর টাইপের। जो है दिखेंगे डिफरेंट, दो टाइप का इसमें दिख रहा है ना, डिफरेंट दो साइड से दिख रहा है, ये दोनों के बीच खाली दिख रहा है। ये स्टोन जो है ऊपर से एक बढ़ता है, एक नीचे से बढ़ता है, सेलेक्टेड होता है ना, ये इस वाला स्टोन है, ऊपर से फॉर्मेशन हो रहा है, ऊपर से नीचे बढ़ते आ रहे हैं, और ये नीचे से बढ़ के ऊपर जा रहे हैं। इसमें भी जो इसमें जमा होकर ऊपर बढ़ रहा है सेलेक्टमाइट, ये हाफ इंच बढ़ रहे हैं, 2 साल 3 साल बाद में हाफ इंच बढ़ते हैं, स्लो हो रहा है फॉर्मेशन। ये दोनों टच हो जाएंगे कुछ साल बाद में, फिर पिलर का खंभा का शेप को बन जाएगा। क्या बन जाएगा भैया? पिलर पिलर দুটো জোড়া লেগে যাবে। ये जो है सिलिका एंड माइका की कॉम्बिनेशन से দেখো মাথায় লাগবে, দেখো বাবু। मिट्टू आ जाओ। और सर देखिएगा होल, सिंक होल जो नाम लिखा है ना, दिखा है, ये होल है, ऊपर में होल को बोलते हैं सिंक होल। ये जो गुफा में जो एक ही होल है जहाँ से ऑक्सीजन आते हैं पूरा होल गुफा में, ये जो देख रहे हैं हवा होती है, ऑक्सीजन मिलता है, और रेन वाटर बारिश से पानी भी आता है, सनलाइट अंदर दिख रही है। और ये सब जो ब्लैक सब हो जाते हैं ना, ये सब रेन वाटर आ रहे हैं, सनलाइट आ रही है, इसीलिए। और आगे देखा देखिए स्टोन देख रहे हैं ना, इसमें डिफरेंट का कलर का देख रहे हैं ना, अलग से दिख रहा है, डिफरेंट गोल्डन मड में कलर। इसमें होल है, ऊपर जो दिख रहा है ना, ऊपर तो रेन आता है ना, तो साथ में जो लहर आती है मिट्टी, उसमें जो है ऑब्जर्व कर लेते हैं, जो मिट्टी होता है ना, इसमें जो है जम जाता है, तो उसी से इसमें गोल्डन कलर दिख रहा है बनके, और सिलिका भी शाइनिंग कर रहा है इसमें। সিলিকা তো বহুত সাইনিং কালার। বালু পড়ছে मड आता है ऊपर এখানে অনেকটা গভীর একটা কেভ, আর অনেক কিছু আছে এখানে দেখার জন্য। মানে চুনা পাথরের ক্ষয়কার্যের জন্য যে সমস্ত জিনিসগুলো এখানে তৈরি হয়েছে, সেটাই আমাদের গাইড আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। তো সবকিছু আর তোমাদেরকে দেখানো সম্ভব হলো না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
কিন্তু লাইমস্টোন কেভে অনেক কিছু দেখলাম, কিছু কিছু ভাইটাল জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। नया सबसे जो न्यू আর ভীষণ সুন্দর একটা মানে কেভ যেটা আমরা মানে দেখলাম, মানে जो वाटर आ रहा है ना ये जो अभी बन रहा है। লাইমস্টোন কেভ তো আমরা দেখে বেরোলাম, তো কিরকম লাগলো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে ওর কাছ থেকে শুনি ওর কেমন লাগে। ভোর 3টার আগে উঠেছে, তো অনেক কষ্ট করে এসেছি, কিন্তু কষ্টটা ওর দি কারণ হচ্ছে একে তো যাওয়া প্রজাতিদের দেখলাম, বাচ্চারা যে আমাদের দিকে তাকে হাত নাড়ালো, খুব ভালো লাগলো। তারপরে ম্যানগ্রোভের যে জঙ্গলটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর, তারপরে যে লাইমস্টোন কেভটা এটাও খুব সুন্দর। ভীষণ সুন্দর, তো মানে এটা একটা আন্দামানে আমার মতে মাস্ট ভিজিট প্লেস। হ্যাঁ, যারা যারা বাতাং আসুনি বা যারা যারা আন্দামান আসার প্ল্যান করছো, বাতাংকে অবশ্যই ট্রাভেল লিস্টে দেখো। আর বাতাং যারা যারা আসুনি খুব মিস হয়ে গেছে, কারণ ভীষণ সুন্দর জায়গা, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, আর এত সুন্দর মানে নেচার বিউটি, সব মিলিয়ে জাস্ট একদম মানে আমাদের ট্রিপটা সার্থক হয়ে গেছে। চলো নেক্সট কোথায় যাচ্ছে সেটা দেখাবো। লাইমস্টোন কেভটা দেখালাম, তোমাদেরকে দেখালাম যতটা সম্ভব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অনেক দূর হাঁটতে হাঁটতে আমরা বোর হয়ে গেছি। আর এখানে আবার কিছু দোকানও মানে রয়েছে, এখানকার আদিবাসীরা শশা, তারপর এখানে লেবু জল, শশা এগুলো সবকিছু নিয়ে ব্যবস্থা দোকানে আছে। বসেছে। তো এই আমরা এখানে ফরেস্টের কিছু ভেতরেই খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে আবার লাইমস্টোন হাঁটতে কেভ হাঁটতে থেকে গেলাম একটু বেরিয়ে বোটের ওখানে। তারপর বোট ওখানে কয়েকটা ছবি টবি তুলে তারপর আবার আমরা ওই বাহাতাং আইল্যান্ডের দিকে রওনা দিব। আবার সেম ভাবে আমরা ফিরে আসবো। আর তার আগে একটু ম্যানগ্রোভ ফরেস্টে তোমরা দেখে নাও। বাতাং দেখা শেষ হয়ে গেল, আর এখন হোটেলে ফিরে যাব। কালকে আমাদের ফ্লাইট, আন্দামান আজকেই শেষ। দেখো চারিদিকে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। আর ভিডিওটুকু আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।